শুরু না করতেই সমস্যা, কি বলবো বলেন? রাজনীতি নয়, এটা তো রাজনীতি নয়, এখানে বাস্তবতা বলা হচ্ছে, বাস্তবতা বলা হচ্ছে। এই স্কুলের নেতা চিন্ময় দাস কুমার প্রভু, নাউজুবিল্লাহ পড়বেন না। আচ্ছা বলেন তো, মানুষের নাম কি কখনো প্রভু হতে পারে? প্রভু একমাত্র কে? যিনি আমাদেরকে খাওয়ায়, তিনি তো আমাদের প্রভু, ঠিক কিনা বলে? যিনি আমাদেরকে 24টা ঘন্টা বিনা টাকায়, 1 টাকাও ছাড়া 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে বান্দাকে ভালো রাখছে, তিনিই তো প্রভু, ঠিক কিনা? এই বদমাশ, এই কুলাঙ্গার আমার বাংলাদেশের, আমার এই সোনার বাংলাদেশের জাতীয় পতাকাকে কেউ অবমাননা করেছে। এই পতাকাকে তিনি কটূক্তি করেছে, রাষ্ট্রদ্রোহীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার দলের লোকেরা তাকে গ্রেফতার থেকে মুক্তি নেওয়ার জন্য স্লোগান দিয়েছে। চট্টগ্রাম আদালতে তারা বিভিন্ন ভাঙচুর মারপিট করেছে, কথা বলেন ঠিক কিনা? এই মারপিট করতে গিয়ে আমার মুসলমান এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জখম করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু সোনার বাংলাদেশে, আপনি কিন্তু বানর জোয়ারে ক্ষমতায় বেশি আসেন নাই, আপনি শহীদদের রক্তের উপরে বেশি এসেছেন, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানদের দেশে রাজত্ব করতে হলে, মুসলমানদের দেশে আপনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে হলে অবশ্যই আমাদের কোরআন দিয়ে যা বিচার হয় তাই কিন্তুই করা লাগবে, ঠিক কিনা? এ ভাইয়ারা আমার, আজকে আমার দেশ কিন্তু হুমকির মুখে। গতকাল দেখলাম, প্রিয় ভাইয়ারা আমার, আজকে এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, এমন একটি সময়ে আমরা এসেছি, আজ থেকে প্রায় 53 বছর আগে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমার তরুণ ছেলেরা, সোনার বাংলার আমার যুবক ভাই এবং বোনেরা, সর্বস্তরের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে ময়দানে আন্দোলন করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুরু না করতেই সমস্যা, কি বলবো বলেন? রাজনীতি নয়, এটা তো রাজনীতি নয়, এখানে বাস্তবতা বলা হচ্ছে, বাস্তবতা বলা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইরকম আজকে এই বাংলার মুসলমান গুলো বিগত সময়ে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কিনা বলেন তো? এরা কিন্তু জাতির সামনে চিহ্নিত হয়েছে। অবশ্যই অবশ্যই অল্প সময়ের মধ্যে এদেরকেও আমরা জাতির সামনে নিয়ে এসে তাওবা করাবো, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেশে আপনি বসবাস করবেন, আর কোরআনের মাহফিলে মুসলমানরা আল্লাহর কোরআন থেকে কথা বলবে, আপনি নিষেধ করার কে? কথা বলেন ঠিক কিনা? ভয় থেকে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। আপনাদের ক্ষমতা, আপনাদের দাপট, আপনাদের জোর বিগত সময়ে ছিল, আপনারা যা মন চায় তা করেছেন, মাইক কেড়ে নিয়েছেন, বক্তাকে আপনি হুমকি ধামকি দিয়েছেন। এখন কিন্তু সেই দিন আর আছে নাকি? কথা বলেন। আল্লাহ দিন কি ফিরে দিয়েছে কি দেয়া নাই? অতএব আল্লাহ ছাড়া, ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোন জালিমের শাসন আমরা মানব না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আজকে এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, এমন একটি সময়ে আমরা এসেছি, আজ থেকে প্রায় 53 বছর আগে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমার তরুণ ছেলেরা, সোনার বাংলার আমার যুবক ভাই এবং বোনেরা, সর্বস্তরের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে ময়দানে আন্দোলন করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
শুরু না করতেই সমস্যা, কি বলবো বলেন? রাজনীতি নয়, এটা তো রাজনীতি নয়, এখানে বাস্তবতা বলা হচ্ছে, বাস্তবতা বলা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইরকম আজকে এই বাংলার মুসলমান গুলো বিগত সময়ে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কিনা বলেন তো? এরা কিন্তু জাতির সামনে চিহ্নিত হয়েছে। অবশ্যই অবশ্যই অল্প সময়ের মধ্যে এদেরকেও আমরা জাতির সামনে নিয়ে এসে তাওবা করাবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেশে আপনি বসবাস করবেন, আর কোরআনের মাহফিলে মুসলমানরা আল্লাহর কোরআন থেকে কথা বলবে, আপনি নিষেধ করার কে? কথা বলেন ঠিক কিনা? ভয় থেকে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। আপনাদের ক্ষমতা, আপনাদের দাপট, আপনাদের জোর বিগত সময়ে ছিল, আপনারা যা মন চায় তা করেছেন, মাইক কেড়ে নিয়েছেন, বক্তাকে আপনি হুমকি ধামকি দিয়েছেন। এখন কিন্তু সেই দিন আর আছে নাকি? কথা বলেন। আল্লাহ দিন কি ফিরে দিয়েছে কি দেয়া নাই? অতএব আল্লাহ ছাড়া, ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোন জালিমের শাসন আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না? আজকের মুসলমান কিছু আছে শুধু দাড়ি টুপি পাঞ্জাবি পরে বিভিন্ন দাওয়াতের কাজ করে, মিসওয়াকের ফজিলত বুঝে, কিন্তু মাঠে ময়দানে দিন ইসলামের কাজ করা লাগবে এটা অনেকে চায় না। এমন আছে না নাই? তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। ঠিক না? তুমি যেই কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। খোদা রহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাইলেন? আচ্ছা বলেন তো, জমিনটা কার? আসমান কার? সব কার? যদি আল্লাহর সব হয়, আল্লাহর কোরআন থেকে কথা বলতে যদি কেউ বাধা দেয়, আমরা কি বাধা মানব? কথা বলেন। আমরা সবাই কি মুসলমান কিনা? আমরা তো উমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কোন তাগুত শক্তি, কোন বাতিল শক্তি, কোন নাস্তিক মুরতাদ রামবামকে আমরা আর ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার,
এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের পাখি, যিনি দীর্ঘ লাগাতার 50টি বছর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আল্লাহ পাকের কোরআনের তাফসীর করেছেন, তিনাকে জালিম সরকার 1 বছরও নয় 2 বছরও নয় দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে আবদ্ধ করে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এ দুঃখ কি আমাদের আছে না নাই? যখন তোমাদের ক্ষমতা ছিলে তোমরা আমাকে যা মন চায় তাই করেছো, সেই দিন কিন্তু আর এই দুনিয়ার ক্ষমতা কোনো স্থায়ী, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে। এই জন্য অনুরোধ করি, কোরআনের মাহফিলে, কোরআনের জলসায় কোরআন থেকে কথা হবে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আজ থেকে অনেক বছর আগে উতবা, সাইবা, মুগীরা, নমরুদ, ফিরাউন সহ আবু জেহেলের বাচ্চা সালাস এমনটা গুলো কিন্তু কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। ওরা কিন্তু যেখানে কোরআনের তালিম হতো, কোরআন দিয়ে তাফসীর হতো, একদল কিন্তু মুনাফিক নাস্তিক রামবাম গুলো গিয়ে কোরআনের মাহফিলকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে বাধা দিবে, বুঝতে হবে ওরা কিন্তু ওই ধর্মের লোক, ঠিক কিনা? মুসলমান হলে, মুসলমান হয়ে কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুন, আজকে আমরা এত কষ্টের পরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে কিন্তু আমার দেশটাও এখন হুমকির মুখে। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে ইসকন নামক জঙ্গলি সংগঠন, রামবাম হিন্দীয় সম্প্রদায়, এরা নাকি বাংলাদেশের মধ্যে ঐক্য পরিষদ করবে। আচ্ছা বলেন তো, আমার দেশটা কি সংখ্যালঘু? আমাদের দেশ মুসলমানদের দেশে মুসলমানরা কোরআন দিয়ে কথা বলবে, কোরআন দিয়ে দেশ কায়েম করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করবে, এটা তো আমরা চাই, ঠিক কিনা বলেন? এই আবদারটুকুন আমাদের থাকতে পারে কি পারে না? প্রিয় ভাইয়েরা আমার, এই স্কুলের নেতা চিন্ময় দাস কুমার প্রভু, নাউজুবিল্লাহ পড়বেন না। আচ্ছা বলেন তো, মানুষের নাম কি কখনো প্রভু হতে পারে? প্রভু একমাত্র কে? যিনি আমাদেরকে খাওয়ায়, তিনি তো আমাদের প্রভু, ঠিক কিনা বলে? যিনি আমাদেরকে 24টা ঘন্টা বিনা টাকায়, 1 টাকাও ছাড়া 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে বান্দাকে ভালো রাখছে, তিনিই তো প্রভু, ঠিক কিনা? এই বদমাশ, এই কুলাঙ্গার আমার বাংলাদেশের, আমার এই সোনার বাংলাদেশের জাতীয় পতাকাকে কেউ অবমাননা করেছে, এই পতাকাকে তিনি কটূক্তি করেছে, রাষ্ট্রদ্রোহীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার দলের লোকেরা তাকে গ্রেফতার থেকে মুক্তি নেওয়ার জন্য স্লোগান দিয়েছে। চট্টগ্রাম আদালতে তারা বিভিন্ন ভাঙচুর, মারপিট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মারপিট করতে গিয়ে আমার মুসলমান এক ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জখম করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু সোনার বাংলাদেশে, আপনি কিন্তু বানর জোয়ারে ক্ষমতায় বেশি আসেন নাই, আপনি শহীদদের রক্তের উপরে বেশি এসেছেন, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানদের দেশে রাজত্ব করতে হলে, মুসলমানদের দেশে আপনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে হলে অবশ্যই আমাদের কোরআন দিয়ে যা বিচার হয় তাই কিন্তুই করা লাগবে, ঠিক কিনা? এই ভাইয়ারা আমার, আজকে আমার দেশ কিন্তু হুমকির মুখে। গতকাল দেখলাম, আজকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এত সময় পর্যন্ত শুধুমাত্র কোরআনের টানে বসে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু বক্তাকে দেখার জন্য কেউ আসি নাই, তাই না বাবা? শুধুমাত্র কোরআনের মহব্বতে সারা দিন, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের কথা শোনার জন্যই কিন্তু আপনারা এখনো পর্যন্ত আছেন। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বোমার বোমা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো,
এবার বলতে হবে সংসদে জালো, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, শুন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া মহব্বত করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। আচ্ছা প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাইছেন নাকি? আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করবেন না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা, একটু শেষ কথা বলে যাবেন তো? একবারে কি শেষ করে দেবো আলোচনা? আমি ডিস্টার্ব করবেন তো আমাকে দিলেন কিসের জন্য বাবা? কথা বলছেন না আমার? পুরা নদীতে কথা বলবেন তো? সেটা আগেই বলতে পারতেন, বারবার মাইক বন্ধ করে কেমন না একটা আসছেন, কথা বলুন। ঠিক আছে, সময় দেন। তাহলে তো হইতো, আমি তো বাদ দিয়ে কথা বলতে দিতাম।